আমরা আজকের আলোচনার বিষয় মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং আহ, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি সেইগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো চলো প্রথমত আমরা দেখে নেই যে মূলদ সংখ্যা কাকে বলে এবং মূলদ সংখ্যা কোনগুলো সেইগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার সংজ্ঞা হলো যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ওই ধরনের সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। এখানে অবশ্যই বুঝতে হবে পি ডিভাইডেড বাই কিউ আকার মানে হলো ভগ্নাংশ আকার, এবং পি এবং কিউ এর পরিচয়টা কি? পি এবং কিউ হলো যে কোনো পূর্ণ সংখ্যা এবং কিউ কখনো শূন্যের সমান হতে পারবে না। কিউ ইজ নট ইকুয়াল টু জিরো। এখন প্রশ্ন হলো কেন কিউ শূন্যের সমান হতে পারবে না? কারণ কিউ শূন্য হয়ে গেলে কোনো সংখ্যা ডিভাইড বাই শূন্য, কোনো পূর্ণ সংখ্যা ডিভাইড বাই যদি শূন্য হয় সেই সংখ্যাটা হয়ে যাবে অসংজ্ঞায়িত। এই জন্য কিউ এর মান শূন্য হতে পারবে না। তাহলে পি আর কিউ শূন্য ব্যতীত যে কোনো পূর্ণ সংখ্যা পি শূন্য হতে পারবে, কিন্তু কিউ এর মান কখনো শূন্য হতে পারবে না। কিউ এর মান শূন্য হতে পারবে না। পি আর কিউ যে কোনো পূর্ণ সংখ্যা হবে কিন্তু কিউ শূন্য হবে না। এইরকম যদি কোনো সংখ্যা পাওয়া যায় তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। এখন সেই মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা হলো সকল পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যার ক্লাসিফিকেশনের মধ্যে দেখেছিলাম যে পূর্ণ সংখ্যা হলো তিন প্রকার, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা শূন্য আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই তিন প্রকার পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। আর একটা জিনিস কি শূন্য, শূন্য আমি বলছি শূন্য একটা পূর্ণ সংখ্যা, সুতরাং শূন্য একটা মূলদ সংখ্যা। ভগ্নাংশ, ভগ্নাংশের প্রকারভেদ করেছি আমরা। ভগ্নাংশ হলো তিন প্রকার ছিল, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ এবং একটা মিশ্র ভগ্নাংশ। আবার ভগ্নাংশকে আমরা আবার দুই ভাগে ভাগ করেছিলাম, সেটা হলো দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, আমি যেটা বললাম যে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। দশমিক ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, একটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, একটা অসীম দশমিক ভগ্নাংশ এবং একটা আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। তো ভগ্নাংশ যত প্রকারই হোক না কেন এর ভেতরে শুধুমাত্র অসীম দশমিক ভগ্নাংশ ব্যতীত, অসীম দশমিক ভগ্নাংশ ব্যতীত বাকি সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা। অসীম দশমিক ভগ্নাংশ ব্যতীত সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা। এরপরে আমরা সংখ্যা দেব অমূলদ সংখ্যা কাকে বলে। তাহলে মূলদ সংখ্যার বিপরীত হলো অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। এমন কি কি আছে? যেমন 1.4142 357 অসীম পর্যন্ত। এই সংখ্যাটা সসীম দশমিকও নয়, পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যাও নয়। সুতরাং এই সংখ্যা হলো একটা অসীম দশমিক সংখ্যা। আর এইটা যেহেতু একটা অসীম দশমিক সংখ্যা, সুতরাং এই সংখ্যাটা, এই ধরনের যত প্রকার সংখ্যা পাওয়া যাবে, যতগুলো সংখ্যা আসবে এরকম অসীম দশমিক সংখ্যা, সেগুলোই অমূলদ সংখ্যা। এরপরে আমরা আসবো পূর্ণ সংখ্যা কাকে বলে। ভগ্নাংশ নয়, ভগ্নাংশ নয় এমন যে কোনো প্রকার সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশ নয় আমরা জানি যে আমরা পূর্ণ সংখ্যার মধ্যে কি কি রেখেছিলাম, যে পূর্ণ সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য। এই তিন প্রকার ছিল পূর্ণ সংখ্যা। তো এই তিন প্রকার সংখ্যাকে বলা হয় হলো পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য, এই তিন প্রকার সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এরপরে আমরা দেখব যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে। শূন্য এবং ঋণাত্মক, শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা ব্যতীত যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য এবং ঋণাত্মক ব্যতীত যে সংখ্যাগুলো পাবো আমরা সেই সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে কোনগুলো হচ্ছে 1 2 3 4 5 ইত্যাদি। এই সকল সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন তোমরা বুঝতেই পারছো যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো। হ্যাঁ, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে -1 -2 -3 অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন আরেকটা বিষয়, এখন প্রশ্ন হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে কাকে বলে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো
শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয়, পূর্ণ সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। তাহলে এটা ঋণাত্মক নয়, এটা নিশ্চিত। তাহলে আমরা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো আগামী ক্লাসে পরবর্তী পার্টে আমরা পরবর্তী সংখ্যাগুলো সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।